গাউসুল আজম বড় পীর সাহেব রহমতুল্লাহ এর নাম তো সবাই জানে, যিনি কাদেরিয়া তরিকার ইমাম। ওনাকে একটা লোক জিজ্ঞাসা করলো, হুজুর আপনি কি গাউসুল আজম? বললেন হ্যাঁ আমি গাউসুল আজম। তারপরে জিজ্ঞাসা করলো, আপনি কি কুতুবুল আলম? হ্যাঁ আমি কুতুবুল আলম। আপনি কি মুজাদ্দিদুজ্জামান? হ্যাঁ আমি মুজাদ্দিদুজ্জামান। সুলতান আরিফিন? হ্যাঁ সুলতান আরিফিন। চারটা প্রশ্ন করছে একটা লোক। উনি প্রত্যেক বললেন হ্যাঁ আমি এটাই। লোকটা থেমে গেল। উনি বললেন, তুমি কেন থেমে গেলে? তুমি আর কিছু জানো না? কারণ আমার জানা নেই। তুমি বললেন আমার মর্যাদা তুমি জানো? ওরাউলরা ওরাউলরা ওরাউলা, তার উপরে তার উপরে তার উপরে আমি অনেক বড় অলি আল্লাহ, নবী রাসূল হওয়া ছাড়া অনেক বড় অলি আল্লাহ। উনি নিজে স্বীকার করেছেন, বলেছেন। কিন্তু ওনার যখন ইন্তেকালের সময় হলো, ওনার যখন ইন্তেকালের সময় হলো, মনোযোগ শুনবে, তখন ওনার ইস্তেঞ্জা মওয়ারের সাথে রক্ত যেতে থাকলো। ইস্তেঞ্জা মওয়ার, ছোট ইস্তেঞ্জা মওয়ারে রক্ত যেতে থাকলো। যখন রক্ত যেতে থাকলো উনি অসুস্থ হয়ে গেলেন। ওনার যারা মুরিদ মোতাকেদ ছিল তারা বলল, হুজুর আমরা আপনার চিকিৎসা করাই। উনি বললেন না, চিকিৎসা করে লাভ হবে না। তারপরে মুরিদে বারবার আর্য করলো যে আপনি যতদিন জমিনে থাকবেন ততদিন রহমত বর্ষিত হবে। ঠিক আছে, উনি অনুমতি দিলেন। ওনার সেই ইস্তেঞ্জা নিয়ে গেল এক বিধর্মী ডাক্তার। মুখতালিফ বর্ণনা, কেউ খ্রিস্টান বলছে, কেউ ইহুদি বলেছে। সে চিকিৎসক, তার কাছে নেওয়া হলো। সে চিকিৎসক সেটা দেখে বলল, এটা কি আনা হয়েছে? যেটা গাউসুল আজম বড় পীর সাহেব ওনার ইস্তেঞ্জা মোবারক। তো চিকিৎসক বলে, কেমন ধরনের ইস্তেঞ্জা? রক্তের মতো লাল টকটকে, বা সুগ্রাণ বেরোচ্ছে, জিকিরও হচ্ছে আল্লাহ আল্লাহ। তখন সেই চিকিৎসক বললো যে সত্যি এটা গাউসুল আজম বড় পীর সাহেব ওনার ইস্তেঞ্জা হয়ে থাকে, তাহলে এক কাজ করে, আপনার এখানে 400 বিধর্মী আছে, এদিকে তবা করেন, ইমান দেন, আগে তবা করে ইমানদার বানিয়ে দেন, এরপর আমি চিকিৎসা করব। তারা ইমানদার হইল, ওনার ইস্তেঞ্জা দেখে তারা ইমানদার হয়ে গেল। এরপর সেই চিকিৎসক বললো যে আমাকে নিয়ে যান বড় পীর সাহেব ওনার দরবার শরীফে। তাকে আনা হলো। সে এসে বলল যে সে পরিচিত, সে চিকিৎসক, যে আমি আপনার চিকিৎসা করতে চাই, আমার চিকিৎসা করতে কিছু জানতে হবে, আমি আপনাকে কিছু জিজ্ঞাসা করবো। তুমি কি জিজ্ঞাসা করবে? যে আপনার এই যে হালটা হলো কিভাবে? তুমি বললেন তুমি তো বুঝবে না, তুমি নূতন মুসলমান, তুমি তো এটা বুঝবে না। তো ওনার যারা মুরিদ মোতাকেদ ওনারা বললেন, হুজুর কি কারণ? উনি বললেন, কারণ হচ্ছে যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ পাক, ওনার একখানা আয়াত শরীফ আমি ফিকির করেছি। ফিকির করার কারণে আমার ভিতরে যা কিছু আছে, কলিজা গুর্দা সব রক্ত হয়ে গেছে। ওটা ইস্তেঞ্জামের সাথে বের হয়ে যাচ্ছে রক্তের আকারে। যে কোন আয়াত শরীফ? যে যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যিনি খলিক, যিনি মালিক, যিনি আল্লাহ, তিনি ইরশাদ করেন, হে ঈমানদাররা, তোমরা যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, ওনাকে ভয় করো, ভয় করো। ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। মনোযোগ দিয়ে শুনবে, তোমরা মুসলমান না হয়ে ইন্তেকাল করো না। তিনি বলেন গাউসুল আজম, উনি গাউসুল আজম, কুতুবুল আলম, মুজাদ্দিদুজ্জামান, সুলতান, অনেক বড় মর্যাদা। উনি বলতেছেন আমার এখন ভয় হচ্ছে, আমি কি মুসলমান হতে পেরেছি না পারি নাই, এই বয়সে আমার তসনস হয়ে গেছে। উনি গাউসুল আজম, উনি কুতুবুল আলম, উনি মুজাদ্দিদুজ্জামান, সুলতান আরিফিন, অনেক বড় অলি আল্লাহ। এখন ইন্তেকালের সময় বলতেছেন আমি কি মুসলমান হতে পেরেছি না পারি নাই। তার অর্থটা কি? তাহলে কি তোমরা মুসলমান হয়েছ? এখন আমার সব তসনস হয়ে গেল। কাজে প্রত্যেকটা ব্যক্তিকে খালেস মুসলমান হইতে হবে। এরপর কিন্তু তিনি ইন্তেকাল করলেন। এই যে বিষয়টা, এটা ফিকিরের বিষয়। প্রত্যেককে মুসলমান, আলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা ইন্তেকাল করো না মুসলমান না হয়ে। ইন্তেকাল না করে কেউ থাকতে পারবে না। কুল্লু নাফসিন যায়কাতুল মউত, আল্লাহ বলে দিয়েছেন প্রত্যেককে ইন্তেকাল করতে হবে। এখন যদি সে মুসলমান ইন্তেকাল করতে পারে, তার জন্য কামিয়ান, তার জন্য জাহান্নাম ওয়াজিব। বিষয়টা কিন্তু অনেক কঠিন। ওয়ালা বাদাদ দুনিয়া দারুন ইল্লাল জান্নাতুন নার। মৃত্যুর পরে রাজামন্দি সন্তুষ্ট হাসিল করার ব্যবস্থা নেই। হয় তুমি বেহেশতে যাবে যদি নেককার হও, অন্য তোমাকে জাহান্নামে যেতে হবে, নাউজুবিল্লাহ। এখন তুমি দুনিয়ার জন্য সব করলে, তোমার সময় নেই, সোহবত ইখতিয়ার করার সময় নেই, নেক কাজ করার সময় নেই, আবার কিতাবাদি কেনার জন্য পয়সা নেই, সংসারের খরচ সব করলে, কিন্তু মৃত্যুর পর কি করবে?
যখন আযাব গজব শুরু হয় তখন যদি বড় আমার পয়সা নেই, টাকা ছিল না, তখন কি এটা মানবে? কেউ মানবে না। আযাব গজব কিন্তু একটার পর একটা হবে। যে দুনিয়া যেমন তুমি সুখ শান্তি চাও, তুমি পরকালে সুখ শান্তির জন্য কোশিশ করো। তাইলে নিজেকে আমল শুদ্ধ করতে হবে। তোমার পরিবারে যারা আছে, তোমার পরিবার, তোমার ছেলে মেয়ে যারা, তাদেরকে আমল শুদ্ধ করাও। তুমি তাদেরকে মহব্বত করে থাকো, তুমি তাদেরকে মহব্বত করার কারণে তুমি সারাদিন পরিশ্রম করে টাকা পয়সা কামাই করো, তোমার পরিশ্রমটাকে তুমি পরিশ্রম মনে করো না। তোমার পরিবার, তোমার সন্তানদের সুখ শান্তি দেখলে তোমার পরিশ্রমের কষ্টটা দূর হয়ে যায়। যদি তাই হয়, তাহলে তোমার মৃত্যুর পরে কি ফয়সালা হবে? তাহলে মৃত্যুর পরে তাদেরকে যাতে তার সুখ শান্তি পায় সেই ব্যবস্থাটা করো, তুমিও যেন সুখ শান্তি পাও। মানুষ বয়াত হয় কেন? বয়াত হয় আল্লাহ আল্লাহ হওয়ার জন্য, রেজামন্দি সন্তুষ্ট হাসিলের লক্ষ্যে। এই জন্য যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি বলেন আল্লাহু ওয়া রাসূলুহু আহাক্কু আইরুদুহু ইন কানু মুমিনিন। যিনি খালিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিঃসর্ম করেন যদি তারা ইমানদার হয়ে থাকে, মুমিন হয়ে থাকে, তাদের দায়িত্ব হলো, কর্তব্য হলো, তারা যেন যিনি খালিক, যিনি মালিক আল্লাহ পাক, যিনি নূরে মুজাসসাম হাবিবুল্লাহ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনাদেরকে যেন সন্তুষ্ট করে। ওনারাই সন্তুষ্ট পাওয়ার সবচেয়ে বেশি হকদার। তাহলে তুমি নাজাত পাবে, অন্যথা কোনোদিন নাজাত তো তুমি পাবে না। নিজের আমল শুদ্ধ করতে হবে, পরিবারের আমল শুদ্ধ করাইতে হবে, ছেলে মেয়েদের আমল শুদ্ধ করাইতে হবে, তারপরে তোমার নাতি নাত করতে থাকলে তাদের আমল শুদ্ধ করাইতে হবে। অন্য তোমাকে জবাবদিহি করতে হবে। তুমি জবাবদিহিতে কিন্তু বাঁচতে পারবে না। তুমি যতই চুতরে কিলোকাল করো, তুমি কিন্তু বাঁচতে পারবে না। এই জন্য তোমাকে আগের থেকে নিজেকে ইসলাহের কোশিশ করো, তোমার সন্তান আল্লাহর